মাটির চুলাগুলো কেন ভেঙে ফেললাম আর কেন মাটির চুলা রান্নার ভিডিওগুলো এখন আর শেয়ার করি না, আর ভিউ দিন দিন এত কেন কমে যাচ্ছে, সব মিলিয়ে আজকের ভিডিওটা থাকছে। আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত আমি ঠিকমতো লং ভিডিও দেই না, এমনি ভিডিও টাইমলি দিচ্ছি না, যার কারণে আমার পেজের অবস্থা খুবই খারাপ, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সকালবেলা এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও। আপনাদের ভাইয়া এসেছিল, মানে গ্রামে আসার পর থেকে এখানে আমাদের অনেক কাজ ছিল, এগুলোই করেছিল। এখানে বৃক্ষরোপণও করেছিল, আর এই মাটির চুলাটা ছোট্ট একটা চুলা বসানো হয়েছে, আর ওইখানেই রান্না করছিল আমার শাশুড়ি মার। এখানে কি কি গাছ আনলো, এখানে আমাদের পুরো বাগানটা ঘরের পাশে, ওটাকে পুরোটা বাউন্ডারি দিয়ে দিল জাল দিয়ে, যাতে কোনো ছাগল বা কিছু ঢুকতে না পারে। আর এখানে কিছু ফলের গাছ এনেছিল, বড়ই, তারপরে লাল আঙুর, তারপরে এখানে ছিল লেবু, পেয়ারা, মানে অনেক ধরনের ফলের গাছ ছিল। এগুলোকে এক এক করে লাগাবে, আর যেহেতু কোনো গরু বা ছাগল ঢুকতে না পারে, এর জন্য পুরো এরিয়া জুড়ে আমাদের আর কি বাউন্ডারি দিয়েছিল হালকাভাবে আর কি। পরবর্তীতে এটা আরও মজবুত করে দিবে আর কি, উপরে আরও এক পার্ট দিবে। আর এগুলো ছিল আমাদের 2 দিন আগের ভিডিও। আর আমার এখন ইদানিং তো একদমই নিয়ম মতো কোনো ভিডিও দিতে পারি না। তো যাই হোক, এখানে ঘরে রাইস কুকারে ভাত বসাইছিলাম, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এখানে আমার শাশুড়ি মা অসুস্থ থাকা, সে ঢাকা গেছে আর কি ডাক্তার দেখাতে। তো আমার নানু আমার সাথে আছে আর কি। তো নানু আমাদের ঘরের পাশে যে কচু গাছে অনেক বেশি লতি হয়েছে, নানু দেখে বলতেছে লতি খাবে, সে নিজেই তুলে আনছে আর সেই লতিগুলো রান্না করবে। আর এখানে আমাদের গাছে পেঁপে হয়েছিল কয়েকটা, পেঁপে দিয়ে আজকে শিং মাছ দিয়ে রান্না করব। এর জন্য এগুলো নানু সব আমাকে কুটে দিছে, আর আমি কেটে কুটে দিল আর কি, আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর আমার ভিডিওতে আগে মোটামুটি ভালোই ভিউ হতো আলহামদুলিল্লাহ, কিন্তু বর্তমান সময় একদমই ভিউর অবস্থা খারাপ। আমার মনে হয় কি, আমার মাটির চুলোর ভিডিওগুলো খুব বেশি ভালো লাগতো, সবাই খুব পছন্দ করতো এবং প্রশংসাও করতো যে আপনার চুলোগুলো সুন্দর বা আপনার রান্নাঘরটা সুন্দর, কিন্তু ওই রান্নাঘর আমি এখন আর একদমই ভিডিও দিতে পারি না। তার একটা কারণ আছে, কারণ বর্ষাকাল আসার পর থেকে আমার একদম বাজে অবস্থা হয়ে আছে রান্নাঘরের। মাটির চুলার আশেপাশে একদম ভিজা, যার কারণে ভিতরে একদম আগুন জ্বলতে চায় না, অনেকক্ষণ লাগে চুলায় জাল ধরাতে। তার মাঝখানে আবার আমাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল, তখনও আমরা ওই চুলায় রান্না করি নিয়ে, যার কারণে এখন আর মাটির চুলায় রান্না করাই যায় না। অনেক টাইম ধরে একদম জাল দিতে হয়, তারপরে চুলার মধ্যে সময় ব্যয় হয়, আর আশেপাশের জায়গাগুলো একদম ভিজা ভিজা থাকে। আর আমার যে ফুলের গাছগুলো সাজিয়েছিলাম ওগুলো কেমন যেন হয়ে গেছে, যার কারণে সব মিলিয়ে ভিডিও দেওয়া হয় না। আর এই ঘরটাকে আজকে একটু ভাবলাম পরিষ্কার করি। সাইডে যে 2 চুলা ছিল, ওই 2 চুলাও ভেঙে ফেলেছে পাশের বাসার কাকি, এসে বলেছে উনি নতুন করে বানিয়ে দিবে। তবে আমি বলেছি না, আমি চাই না 2 চুলা বানানোর জন্য, ওই জায়গাটা আমি খালি রাখতে চাই। আর ওই জায়গাগুলোতে কিছু ফুলের গাছ লাগাবো ভাবতেছি, মানে ফুলের গাছ টবে করে রাখবো, আর এই সাইডে আমি কাটাকুটি করব এখন। আর এই যে দেয়ালগুলো, এগুলো একদম অবস্থা খারাপ হয়ে আছে, মানে অনেকদিন রান্নাবান্না না করলে যা হয়। আজকে একটু সময় করে একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছিলাম। আর ওই মাটির চুলার ওখানে গর্তগুলো এখনও ভরাট করা হয়নি, ওগুলো ভরাট করার পরে ওর সাইডগুলোতে আমি ভাবতেছি আর কি টব দিয়ে ফুলের গাছ লাগাবো। আর এই কারণগুলোর কারণেই আমার রান্নাঘরের ভিডিওগুলো দেওয়া হয় না। তবে ওই ভিডিওগুলো সবাই খুব বেশি পছন্দ করতো, আর পছন্দ করার কারণে ওই ভিডিওগুলো প্রচুর ফর ইউতে যাইতো, কিন্তু বর্তমান ভিডিও তো একবারই ভিউ হয় না। আমি ভাবতেছি খুব তাড়াতাড়ি রান্নাঘরটা গুছিয়ে নিব আর কি, যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, যার কারণে এখন কিছুই করতে পারতেছি না। আর ছোট বাবুকে নিয়ে রান্নাবান্না এখন ঘরের ভিতরেই করছি। তবে খুব শীঘ্রই আমার রান্নাঘরটা গুছিয়ে নিব, অবশ্যই আপনারা কিন্তু সাথে থাকবেন। ধন্যবাদ।